আজ বানাবো ফ্রায়েড রাইস, চলো দেখে নাও। তো বন্ধুরা, হাঁড়িতে আমি জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এর মধ্যে একটু লেবুর রস আর একটু সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি লবঙ্গ আর দারচিনি। ততক্ষণে জলটা একটু ফুটুক। আর এর মধ্যে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার কয়েকটা ডিম আমি অমলেট করে এইভাবে ভেজে নেবো। নিয়ে তারপরে একটু দেখো এইভাবে চারিদিকটা নিয়ে উল্টে পাল্টে এটাকে একটু কুচি কুচি করে নিতে হবে। তো দেখো এইভাবে ভেঙে ভেঙে আমি নেব। তো দেখো আমি প্রত্যেকটা ডিম এইভাবে ভেজে তুলে নেব। এইভাবে একবার করে ট্রাই করে বাড়িতে খেয়ে দেখো, সত্যি অসাধারণ লাগে ফ্রায়েড রাইসটা। তো দেখো উল্টে পাল্টে নিয়ে তারপরে আমি ডিমগুলো কিন্তু এইভাবে কেটে কেটে নেবো। ওই যে দেখতে পাচ্ছ, এরকম লম্বা আকারে কেটে কেটে নেবো। মিক্স ফ্রায়েড রাইসটা বানাতে গেলে লম্বা এইভাবে ডিমগুলো তোমরা কেটে নেবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। এরপর আমার সব ডিমগুলো ভাজা হয়ে গেছে। আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি কাজু বাদাম আর কিশমিশগুলো ভেজে নেব। প্রথমে আমি কাজু বাদামগুলো আগে ভেজে তুলে নেব। দেখো ভাজা হয়ে গেছে। এবার কিশমিশগুলো ভাজবো। খুব বেশি ভাজা যাবে না, একটু নাড়াচাড়া করে তুলে নিতে হবে। তেলে দেওয়ার সাথে সাথে কিশমিশগুলো কিন্তু একটু ফুলে মোটা হয়ে যায়। এরপরে আবার কিছুটা সাদা তেল দিয়ে দেবো। এবার ওইদিকে দেখছি হাঁড়িতে জলটা ফুটে উঠেছে, চালটা দিয়ে দেবো। বন্ধুরা, আমার এই রেসিপিটা সম্পূর্ণ দেখো, আর দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, দেখবে সত্যি অসাধারণ খেতে লাগবে। হাঁড়িতে চালটা দেওয়া হয়ে গেছে, তারকা দিয়ে দিয়েছি। এরপর আমি দেখো কড়াইতে তেল দিয়ে তারপরে সবজিগুলো দিয়ে দিয়েছি। এখানে আমার সবজির মধ্যে আছে বিনস আর গাজর। তো চলো বিনসগুলো একটু ভাজা করে নিয়েছি। তারপরে আবার আমি গাজরগুলো দিয়ে দিয়েছি। গাজরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। ভালো করে একটু কুচিয়ে নিতে হবে। এরপর আমি দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকামটা একটু সবার শেষের দিকে দেবো, নাহলে এটা পুরো ঘেঁটে ঘন্ট হয়ে যাবে। এবার আমি একটু নাড়াচাড়া করতে থাকবো। এরপর আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ পাতা। তোমাদের বাড়িতে যদি থাকে তাহলে দিয়ে দেবে, না থাকলে কোনো ব্যাপার না। এরপর আমি সামান্য চিনি দিয়ে দেবো। দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করব। এবার আমার ভাজা হয়ে গেছে, ভাজাটা পুরো তুলে নেব। এদিকে আমার ভাতটা হয়ে এসেছে, ভাতটা আমি নামিয়ে নেব। এরপর দেখো চিকেনগুলো একটু লম্বা আকারে কেটে নিয়েছিলাম। চিকেনটা আমি